রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা এই হালুয়াঘাট ডিগ্রি কলেজ মাঠে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। আপনারা জানেন আমরা 2012 সাল থেকে আজ অবধি প্রতিনিয়ত আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে যাচ্ছি। আমরা 2012 সাল থেকে আজ পর্যন্ত আমরা 6000-এর উপরে আমরা রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি। আমরা প্রায় 60,000-এর উপরে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আমরা কয়েক হাজার মানুষকে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করেছি। এই চক্ষু ক্যাম্প এই হালুয়াঘাট, ধুবরা এবং আমাদের আশেপাশে ফুলপুর, তারাকান্দা, নকলা, নাইলতাবাড়ি, দুর্গাপুর বিভিন্ন উপজেলা থেকে লোক আসে এখানে আমাদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালুয়াঘাট, ধুবরায় কাজ করছি, সাধারণ মানুষের জন্য কাজ করছি, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। আমার দলের নেতৃবৃন্দ আপনারা দেখছেন এখানে উপস্থিত আছেন এবং আমাদের শত শত আমার দলের সহকর্মীরা তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। বিগত 2 দিন যাবৎ তারা সারা দিন সারা রাত পরিশ্রম করছেন মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এখানে এই চিকিৎসা সেবা নিতে এসেছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাদেরকে কিভাবে ভালোভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, যারা প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এবং আমি ধন্যবাদ জানাই হালুয়াঘাট উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাশাপাশি আমাদের এই শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দদেরকে, তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আমরা এই প্রচারণার পাশাপাশি আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আমরা আসছে যে আগামী নির্বাচন 2026 সালের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সকলের কাছেই ধানের শীষের বার্তা পৌঁছে দিয়েছি। ইতিমধ্যে আমরা লক্ষাধিক লিফলেট বিতরণ করেছি এই চক্ষু ক্যাম্পকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে। পাশাপাশি আমাদের দলের প্রধান, দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি। খালেদা জিয়া অসুস্থ, উনার জন্য আমরা সবসময় দোয়া চাচ্ছি মহান রব্বুল আলামিন যেন উনাকে সুস্থতা রাখেন। আপনারা আরো জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শাহাদাত বরণ করেছেন, যিনি ন্যায় নীতি আদর্শের একটা প্রতীক। সারা বিশ্বের মানুষ উনাকে একজন সৎ রাষ্ট্রনায়ক হিসেবে চিনেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য সকলের কাছে দোয়া চাই, মহান রব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। পাশাপাশি আমার দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, যিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, সেই আরাফাত রহমান কোকোর জন্য আমরা দোয়া চাচ্ছি, মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সর্বোপরি আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবতার নায়ক জনাব তারেক রহমান, যার অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই তারেক রহমানের নির্দেশে আমি হালুয়াঘাট, ধুবরার পথে প্রান্তরে, প্রতিটি গ্রামে, ইউনিয়নে, উপজেলায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের কি সমস্যা দেখছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আজকে এই চক্ষু ক্যাম্পের আয়োজন। এটা আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্র করে এই আয়োজন না, এটা আমরা 2012 সাল থেকে প্রতিনিয়ত আমরা করে আসছি। হালুয়াঘাটের মানুষজন, ধুবরার মানুষজন এই চিকিৎসা পেয়ে তারা এত আনন্দিত হয়, যেটা আমরা রাস্তাঘাটে বেরোলে আমরা বুঝতে পারি মানুষ কত খুশি হয় এই চক্ষু সেবার মাধ্যমে, মানুষ কত আনন্দিত হয়। মানুষ বুক ভরা ভালোবাসা দেয় আমাদেরকে, প্রাণ ভরে দোয়া করে, আমাদেরকে স্নেহে ভরিয়ে দেয়। তাদের যে এই ভালোবাসা, সেইটা আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে হালুয়াঘাট, ধুবরায় আমি নিজেকে গর্ববোধ করি। পাশাপাশি আমরা যারা সহকর্মী হিসেবে একসাথে কাজ করি, তারাও যে সময় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, এই কথাগুলা মানুষ তাদেরকে বারবার বলছে। সেই জন্যই আমি আমার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবতার নায়ক জনাব তারেক রহমান, উনি যে ধরনের কাজ পছন্দ করেন, একমাত্র দেখবেন আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার গুম খুনের শিকার যারা হয়েছে নেতাকর্মী, তাদের খোঁজ নিচ্ছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এবং 2024-এর যে আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন, একমাত্র তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোনো নেতা তাদের কোনো খোঁজ খবর নেয় নাই। উনি প্রত্যেকটা জায়গায় তার লোক পাঠিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন, মানুষকে সহযোগিতা করছেন, যাদের যা প্রয়োজন উনি তাই সহযোগিতা করছেন। সেই জন্যই বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক রহমানের জন্য মুখিয়ে আছে কখন তারেক রহমান আসবে। আমরা আশাবাদী
আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচন আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং তৃণমূলে বিএনপির যে জোয়ার, বিএনপিকে যেভাবে মানুষ ভালোবাসে, আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং সরকার গঠন করবে। এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে তারেক রহমান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, মানবতার নায়ক জনাব তারেক রহমান, হালুয়াঘাট উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনকে ধন্যবাদ সকলকে।